তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নীলষষ্ঠী, সকলকে নীলষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নীলষষ্ঠীর জন্য যে রেসিপিটা করব, রেসিপি বলা চলে না, সবাই সাবু মাখতে জানে। আমি সাবুটা দেখুন ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি আমি 2 ঘন্টা সাবুটা ভিজিয়ে রেখেছি। তার উপরে দিয়েছি আমি নারকেল কুড়া, নারকেলটা কুড়িয়ে নিয়ে দিয়েছি, নারকেল কুড়া দিয়েছি, আর 2টো দিয়েছি সিঙ্গাপুরি কলা। আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাকেন, একদম পুরোটাই ক্ষীরের কলাকেন। আর এইখানে আমি আলাদাভাবে সব ফল কেটে রেখেছি। ফলের মধ্যে শসা, আপেল, আঙুর। আমি এবারে ফলগুলো এখনও মিশাইনি আমি, কারণ সবাই ফল খেতে চায় না, সেই কারণে ফলগুলো কুচো করেছি আলাদাভাবে। মানে শসাটা মিশাবো, সবগুলোই মিশাবো, তো ওই জন্য আমি কুচি করে আলাদাভাবে রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। যে শুধু এইটা যদি মাখা যায় সেটাও কিন্তু খেতে খুব টেস্টি হয় বিনা ফলে, শুধু কলাটা দিয়ে। তো এখানে আমি এই ফলগুলো মিশিয়ে যেটা যেটা খাওয়া হবে সেটা সেটা মিশিয়ে আমি এটা মাখবো। দেখুন আমি এখানে চিনি দিয়েছি 4 চামচের মতন, বেশি চিনি দিলাম না, এই কারণে কলাকেন্দ্রটা বেশ মিষ্টি। এবার আমি এটা মেখে নিচ্ছি। দেখুন ভালো করে হাতে চটকে আমি সবগুলো মেখে নিলাম। আমি পুরোটা ফলকুচি দিইনি। এটা কিন্তু সকালে যদি জলখাবারের জন্য খান, এটা কিন্তু বেশ হেলদি খাবার আর খুব উপকারী খাবার। দেখুন আমার মাখা হয়ে গেল, আমি একদম রেডি হয়ে গেছে। যাই হোক, মাখাটা সবাই মাখতে পারে, সাবু মাখা সবাই খায়। তো নীলষষ্ঠীর দিন আমি যেভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।